সম্মানিত দর্শক, এখানে একটি সালোয়ারের ডিজাইন শেখাবো। তো আমরা প্রথমেই দেখেন 3 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে রেখে এরপরে এইভাবে চিকন করে সেলাই দিব। আচ্ছা, এইভাবে সেলাই দেওয়া হয়ে গেলে আবারও 1 ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঁজ দিয়ে আরেকটি চিকন করে সেলাই দিব। প্রত্যেকটা সেলাইয়ের যে লেয়ার থাকবে এক মাপে করার চেষ্টা করব। এরপর আরেকটি ভাঁজ দিব। ঠিক এইভাবে ভাঁজ করে আমাদের 6টা সেলাই দিতে হবে। 6টা সেলাই দিলে নিচের দিকটা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হবে। তো দেখেন, প্রত্যেকটা যে ভাঁজ বা প্রত্যেকটা যে বিট তৈরি করতেছি সেলাই দিয়ে, সেটার মাপ যাতে একই পরিমাণ থাকে, যাতে ছোট বড় না হয়, কোনোটা চিকন কোনোটা মোটা যাতে না হয়, একই পরিমাণের সেলাইটা আপনাকে ধরতে হবে। এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে এরপর এইখানে 3 পিসের যে কাপড়টা সেটা এখানে সুন্দর করে বসিয়ে সেলাই দিব। তো এর আগে 3 ইঞ্চি পরিমাণ একটা চওড়া কাপড় নিয়ে ডাবল ভাঁজ করে খোলা অংশের এই পাশে সুন্দর করে কুচি দিতে হবে। এই কুচিটা থাকবে সালোয়ারটার একদম পায়ের মুহুরির শেষের দিকে। তো কুচিগুলো দেখেন, আমি যে নিয়মে দিতেছি এই নিয়মে দিতে হবে। কুচি কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায়, তবে এই কাজটা করতে গেলে এই নিয়মে দিতে হবে। এরপর ডিজাইনের কাপড়ের সোজা পাশে রেখে কুচির কাপড়টাকে এইভাবে একটা সেলাই দিতে হবে। দেওয়ার পর সালোয়ারের কাপড়টা আবারও সোজা পাশে রেখে কুচির কাপড়ের উপরে এভাবে বসিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিব। একদমই সহজ, একদমই সিম্পল একটা কাজ, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। এরপরে দেখেন, এইখানে যে ডিজাইনের যে কাপড়টা আছে সেই কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে এইখানে সুন্দর ফিনিশিং হয়ে পড়ে থাকবে। আচ্ছা, এইভাবে একটা সেলাই দেওয়া হয়ে গেলে এখন এইখানে যে ডিজাইনের যে কাপড়টা আছে এই কাপড় এই মাথাটা একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিতে হবে। তো দেখেন, আপনারা এখানে চাইলে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের লেস লাগিয়ে নিতে পারেন বা বিভিন্ন কালারের কাপড় দিয়ে ডিজাইন করতে পারেন। এরপরে নিচের দিকে যে বাড়তি কাপড়টা থাকবে সেটাকে কেটে সমান করে নিতে হবে। তো এটা এখন কিভাবে কাটিং করবেন সেটা এখন দেখাবো। কতটুকু বাড়তি নিয়ে কাটিং করতে হবে ডিজাইনটা করতে গেলে সেটা অবশ্যই সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন। এখানে কাপড় নিচ্ছি 2 গজ 4 গিরা, নেওয়ার পর 4 পাটে ভাঁজ করে নিচ্ছি। এখানে দেখিয়ে দিলাম 4 পাট কাপড়। এরপর এখানে 2 ইঞ্চি নিয়ে একটি মার্জিন করব। এটা হচ্ছে রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি পরিমাণ প্রথমেই নিয়ে নিতে হবে। এরপর এই দাগ থেকে এখন লম্বার মাপটা আসবে। লম্বা নিব এখানে আমি 37 ইঞ্চি। এরপর 2 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে নিচের এই ডিজাইনটি করার জন্য। তো 2 ইঞ্চি বাড়তি কাপড় অনুযায়ী আরেকটা মার্জিন করব। এরপর এইখানকার লুসের মাপ নিব 7 ইঞ্চি, সেলাইয়ের জন্য নিব 1 ইঞ্চি বাড়তি কাপড়। এরপর এখানে একটি মার্জিন করব আর এখানে একটি মার্জিন। এরপর 37 ইঞ্চি বডির জন্য হাই নিব 14.5 ইঞ্চি এখানে। এরপর এখানে একটি মার্জিন করব। তো 14.5 ইঞ্চি রাবার ভাঙ্গার হিসাব বাদ দিয়ে 37 ইঞ্চি বডির জন্য এখানে নিতে হবে লুসের মাপ 17 ইঞ্চি পরিমাণ। এরপর 1.5 ইঞ্চি রাউন্ড শেপ। আর কোমরে এখানে নিতে হবে আমাদের 15 ইঞ্চি পরিমাণ। 37 ইঞ্চি বডির জন্য এখানে নেব 15 ইঞ্চি। নেওয়ার পর 1.5 ইঞ্চি রাউন্ড শেপ অনুযায়ী এভাবে একটি মার্জিন করব বাঁকা করে। এরপর এখানে হাইয়ের রাউন্ড শেপটা করে দেব। এখন নিচের দিকে শেপ করব। আমরা এরকম একটি শেপ কাট ব্যবহার করে খুব সহজেই কিন্তু শেপটা টেনে নিতে পারবো। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড় রেখে আরেকটি মার্জিন আমরা এইভাবে করে নেব। এভাবে মার্জিন করার পর এখন আমাদের এই নিচের দাগ অনুযায়ী কাটিং করতে হবে। এরপর উপরে যেহেতু সোজা আছে এ কারণে এইখান থেকে এই দাগ অনুযায়ী আমাদের কাটিং করতে হবে। আমি কিভাবে রাউন্ড শেপ করলাম ঠিক সেই বিষয়গুলো অবশ্যই আপনি মনে রাখবেন আর এইভাবে কাটিং করার চেষ্টা করবেন। আচ্ছা, এইভাবে কাটিং করা হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের দেখেন এইখানে হচ্ছে একটা চিহ্ন করতে হবে। এরপর নিচের দিকে 3 ইঞ্চি ফাঁকা রাখার পর, অর্থাৎ 3 ইঞ্চি কাপড় বাকি রেখে আমরা এখানে 1 ইঞ্চি পর পর 6টা মার্জিন করব। সেই মার্জিন অনুযায়ী আমরা সেলাই দিয়ে ডিজাইনটা করব, যে ডিজাইনটা আমরা প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আসেন নিচের কুচির কাপড়। তো এইখান থেকে যে কাপড় আসবে সেই কাপড়টা ডাবল ভাঁজ করে আমরা কুচির জন্য বের করব। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।